আসসালামু আলাইকুম। তো 100 মানুষের জন্য কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে চিকেন ভুনা করলাম, তারপর এখানে মুগ ডাল, মুরগির ঘিলা কলজা দিয়ে মুগ ডাল রান্না করলাম দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে পোলাও ভাত। এই যে পোলাও ভাত কিন্তু অনেক ডেক্সিতে রান্না করা হয়েছে। আর এখানে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্না হয়েছে, আরেকটা ডেক্সিতে আছে, ওটা চুলায় বসে রাখছি যেহেতু একসাথে নামালে চর্বি জমে যাবে। তো এগুলো আসলে 100 খাবার হচ্ছে 60 জন এতিমখানা বাচ্চাদের জন্য, আর মোটামুটি 40-50 জন সেটা হচ্ছে আপার আত্মীয় স্বজনকে ইনভাইট করেছে, আমরাও আছি। তো খুব সুন্দর একটা আয়োজন করেছেন আমাদের নাসরিন আপা। তো রান্নাবান্না সব কিছু ওনারা আমরা মিলে করেছি, আমি করেছি সরি। তো এই যে দেখতে পাচ্ছেন, তবে সব কিছু ওরা গুছগাছ করে দিয়েছে। তো এখানে বাড়ার জন্য আমাকে দিয়েছে একটা এতিমখানা, 40 জনের জন্য এগুলো খাবার নিয়ে যাবে, আর একটা এতিমখানার বাচ্চারা এসে খাবে। তো এই যে আমি বেড়ে দিচ্ছি এখানে, আমাকে বলে যে ওনারা নাকি আন্দাজ পাবে না, তাই আমাকে দায়িত্ব দিয়েছে। তো আমি প্রথমে গরুর মাংসটা কিন্তু বেড়ে দিচ্ছি। তো আসলে ভিউয়ার্স, আমার ঠান্ডায় গলাটা আসলে অনেক ভেঙে গেছে, তার উপরে এখন ভোর প্রায় 5:45টায় আমি ভয়েসটা দিচ্ছি, ঘুমাই নাই, যার কারণে আরও বেশি গলাটা আমার ভেঙে গেছে। কিন্তু তারপরে ভিডিও যেহেতু একটা রুলসে পড়ে গেছে যে ভিডিও প্রতিদিন একটা করে ভিডিও দিতে হয়, যেহেতু ঘুমাবো কখন উঠি ঠিক নাই, তাই কিছু করার নাই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি সুন্দর করে গরুর মাংস কিন্তু বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আসলে অনেক বড় বড় পাতিল, ক্যামেরার মধ্যে ছোট দেখা যায় হয়তো বা। আর 100 মানুষের জন্য প্রায় 12 কেজি গরুর মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাসরিন আপা, তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী অনেক আগেই চলে গেছে। তো বাবা মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনি আয়োজন করেছেন। তো আপার বোন আসমা আপা অনেক আমাকে অনেক দেখতে পারে তারা। তো মোটামুটি সব কিছুর দায়িত্ব আপনারা এর আগে একটা লাইভেও দেখেছেন। আবার কিছু ভাইয়েরা বলেছেন যে একটা ভিডিও দেওয়ার জন্য, তাই এই ভিডিওটা আমি করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মুগ ডাল রান্না করেছি। তো আসলে মুগ ডালে মরিচটা কম দিয়েছি, এর কারণ হচ্ছে যেহেতু এতিমখানার বাচ্চারা খাবে, এতিমখানার বাচ্চারা কিন্তু ঝাল খেতে পারে না। তো এই যে দেখেন মুগ ডাল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন আমি মুরগির পিসটা আগে প্রথমে গনে গনে 40 পিস নিয়ে নিব। দেখতে পাচ্ছেন তো কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই জানাবেন। তো নিজের কাছে আমি নিজেকে অনেক হ্যাপি মনে করি যে আমি এতিমখানার বাচ্চাদের রান্নাটা আমি রাঁধতে পেরেছি। আর ধন্যবাদ জানাই নাসরিন আপাকে, নাসরিন আপার বোনকে, যারা কিনা আমাকে এত সুন্দর একটা দায়িত্বে রেখেছেন। তো ওই আপাগুলো আমাকে আসলে বোনের মতো দেখতে পারে, বোনের মতোই আমাকে আদর করে, যেটা সত্য কথা। আপনার লাইভে অনেকে দেখেছেন, আমি গতকালকে মনে হয় লাইভ দিয়েছিলাম, সরি গত পরশু দিন। তো এই যে দেখেন এখন আমি ভাত বাড়ছি। এই যে যে বড় ডেক্সিটা দেখছেন, এটাতে কিন্তু প্রায় 40 থেকে 45 জনের ভাত হয়। যেহেতু অনেকে হয়তো বলতে পারেন আপনি কিভাবে জানেন, কারণ আমি এই ডেক্সিতে অনেকবার বিরিয়ানি রান্না করেছি, 45 জনের মতো খায়, তাই সেই সুবাদে বললাম। আর তাছাড়া আমার আইডিয়াটা একটু ভালো, কারণ একটাই, আমি অনেক আয়োজনে রান্নাবান্না করে থাকি। আমার বাসায় আমি অনেক আমার বাসায় আমি অনেক কি বলে গরিব বাচ্চা কাচ্চা প্রায় সময় খাওয়াই, বেশিরভাগ সময় খাওয়াই, যার কারণে